তো বলছে যে ছেলেটা নষ্ট হয়ে গেছে। কখন? বিয়ের পর। কে নষ্ট করলো তাকে? বললো যে বউ নষ্ট করলো। কেমনে নষ্ট করলো বউ? বলে যে ছেলে রে বউয়ে তাবিজ করছে রে, এখন কথায় লড়ে কথায় পড়ে। আরে বেটা, তাবিজ করে পাশ করা দিতে পারলো না বউয়ে জামাইরে, বিয়ে পাস এম এ পাস সরকারি চাকরি দিতে পারলো না পাশ করে। খালেদা জিয়া তাবিজ করতে পারে না শেখ হাসিনার লেগে, বেটি জেলে মরে যাচ্ছে। হ্যাঁ, তাবিজ করে খালি জামাই বস করে, তাবিজ করে কেউ পাশ করতে পারে না, কালা মানুষ ফর্সা হইতে পারে না। কেউ আছে এমন কোন তাবিজ 2 ইঞ্চি বাড়াই দিব? মানে 4 ফুট 4 ইঞ্চি আর্মিতে যাইতে পারতেছে না। আর্মিতে যেতে কত ইঞ্চি লাগে মিনিমাম? আচ্ছা 5 ফুট 8 ইঞ্চি। আর কত লাগে তাইলে? 6 হওয়ার জন্য কত টাকা তো জানি না ভাই, এই জন্য জিজ্ঞেস করতেছি ভাই। আরো 4, তাহলে 12 হইলে এক হয় না? ও তাহলে মা 12 নাকি? বুঝতে পারছি। তো এখন ধরেন একটা লোক 5 ফিট 11 ইঞ্চি, আর্মিতে যাইতে লাগে 6 ইঞ্চি, রাইট? তাই তো কোন তাবিজ আছে এরা 1 ইঞ্চি বাড়াই দিবে? কেন একটা কোমলমতি মেয়েকে বিয়ে করায় নিয়ে আসে এত যন্ত্রণা দিচ্ছেন কেন ওকে ভাই? ছোট্ট একটা বাচ্চা মেয়ে, বয়স এখনো 15, জন্ম নিবন্ধনে 3 বছর আপনারাই তো বাড়াইছেন, মনে নেই? ভুলে গেছেন? না, আমি 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 ভালো মন্দ গভর্নমেন্টের এগুলোতে যাচ্ছি না, জাস্ট একটা বাস্তবতা বলতেছি। ছোট্ট একটা বাচ্চা মেয়ে তো, ওর বাপে ওরা কত আদর করে পালছে, ওর ভাইটারে হাঁটাইয়া পাঠাইছে, সাইকেল দিয়ে পাঠাইছে। বাপে যাওয়ার আগে মার কাছে 50 টাকা দিয়ে গেছে, মেয়েটা যাতে রিক্সা দিয়ে আসা যাওয়া করে। কি দিয়ে আসা যাওয়া করে? একটা মিনিট প্লিজ। আলহামদুলিল্লাহ, এখন ছোটটা বাচ্চা মেয়ে 15 বছর, আপনি 3 বছর বাড়াই দিয়ে 18 করলেন। ওর বাপ ওকে কত আদর করতো, নিজেরা জামা কাপড় না কিনে বাচ্চাটাকে ঈদের নতুন জামা কিনে কিনে দিত। ছেলের বন্ধুদেরকে কখনো সহ্য করে না, মেয়ের বান্ধবী নিয়ে আসবে, মুরগি জবাই দিয়ে খাওয়াইছে বান্ধবীদেরকে, কি হয় না এটা? হয় না? এত আদরের একটা মেয়েকে আপনি নিয়ে আসছেন, আইনা 6টা মাস হয় নাই, বলতেছেন যে মেয়েটা শয়তান, মেয়েটা ছেলেকে বশ করে ফেলছে। আরে ভাই, ওই আপনার ছেলের বউটা কিন্তু আপনার ছেলেকে বলে সিগারেট খাইও না, আপনার ছেলে এখনো খায়। ওই আপনার ছেলের বউ আপনার ছেলেকে বলে বেশি রাত করে তুমি বাইরে থাকিও না, ঘরে আসিও জলদি। ও বেশি রাত করে বাইরে থাকে। এই আপনার ছেলের বউ যার দোষ দিচ্ছেন যে এই ছেলের বউ ছেলেকে নষ্ট করে ফেলছে, আমাদের আর সেবা যত্ন করে না, আগেও খুব হাতেম তাই ছিল, এখন আর কিচ্ছু বোঝে না, কিচ্ছু করে না। মেয়েটা আমার ছেলেটাকে নিয়ে চলে গেল, বউয়ের কথায় উঠে বসে। এই বউটা কিন্তু ওকে বলে পরকিয়া না করতে, ও কিন্তু চুরি চুরি করে পরকিয়া করে। বুঝি বউয়ের কোনো কথা শোনে না, সিগারেট খাওয়া শোনে না, সিগারেট বাদ দেওয়া শোনে না, বাজে আড্ডা বাদ দেওয়া শোনে না, জুয়া বাদ দেওয়া শোনে না, পরকিয়া বাদ দেওয়া শোনে না, টাকা পয়সা খরচ করা শোনে না, শুধু খালি আপনারা না খাওয়াইতে বললে শোনে না। হ্যাঁ, আপনার পেটে সমস্যা, আমি বলবো আপনার পেটে সমস্যা, আর আপনার পরওয়ারিশ লালন পালনে প্রবলেম। ওই মেয়ে আপনার ছেলেকে নেয় নাই, আপনার ছেলে 10 বছর বয়সে আপনার নাই। আর কেন মনে নাই? বলছেন যা চাইল নিয়ে বলছে পারবো না, বড় ভাইরে বলো, মনে নাই? তখন ওরে কোন বই বলছে না, তুমি বলো যে পারবা না। মানুষের দোষ দেওয়া বন্ধ করে নিজের আত্মসমালোচনা করুন প্লিজ। মানুষের দোষ দেওয়া বন্ধ করতে হবে, নিজের প্রবলেম ফাইন্ড আউট করতে হবে। ছোটটা বাচ্চা মেয়ে আসছে, ওকে আদর করেন, ভুল হলে ক্ষমা করে দেন। হ্যাঁ, নিজের মেয়ের মতো রাখেন, যদিও সম্ভব না, যদিও সম্ভব না। আপনার মেয়েকে তো আরেকজনের নিজের মতো মেয়ের মতো করে রাখে নাই, সো ওই প্রতিশোধ এখান থেকে নেবেন। মানে উনি দিচ্ছে আমার থাপ্পড়, আমি দিচ্ছি ইনার থাপ্পড়, সমান সমান। কেমনে? কিন্তু টাকার ক্ষেত্রে কেউ মানবে না। উনি আমার দিচ্ছে টাকা, আমি দিছি মাইরা, এবার আমার টাকা দিচ্ছে উনি মারে, এবার উনি কিন্তু বলবেন না সমান, বলবে আরে বেটা হে মারলে আমার কি, আমার টাকা দে। খালি এদেশে কি এ আমার একটা থাপ্পড় দিল তো, আমি যদি পারতাম আমি ঘুষাইতাম, রাইট? এখন আমি ওর থেকে ছোড়ো কি ক্ষমতায়, এখন আমি চেষ্টা করছি সব কিছু করার পর শেষ পর্যন্ত যখন পারলাম না, বললাম কি যাক আল্লাহ বিচার করবো, সমস্যা নেই। আচ্ছা, এটা প্রথমবার বলি না, সমস্যা শেষে বলছি, কেমন বিচার আল্লাহই করে, ঠিক আছে। এখন প্রবলেম হচ্ছে কিছুদিন পরে আমি উষ্টা খেয়ে পড়ে কি হয়েছে, 90 গিয়েছে। একই কেউ বলবি আল্লাহর বিচার আল্লাহ করে, আলহামদুলিল্লাহ। কে রে ভাই, উষ্টা খেয়ে বিচার বললে তোমার বিচার হয়েছে, তার মানে কি? তার মানে দুনিয়াতে উষ্টা খেলে তোমার সাথে জুলুম করলে দুনিয়ার উষ্টা কি তোমার জুলুম মাপ সমান সমান? কি কয় তাহলে আখেরাতে, আখেরাতে বিচার হবে কিসে? তাহলে আখেরাতে বিচার কিসে? তো আমি বললাম যে এই দেশে একজন একজনের আরেকটা প্রবলেম আছে,
ধরেন উনি আর আমি লাগিয়ে গেছি এখন, কেমন উনি আর আমি লাগছি, মারতাছি এক জায়গায় বলে, ওই 1/2 কিলোমিটার দূর থেকে ইনি ওনারা বলবেন কি রে ওরে মারে কে, আচ্ছা ও কেমন জান বউ তো নাই এই জায়গায়, ওর দুজন তো এক জায়গায় না, দুইজন কই একই জায়গায়, এও জানে না ওইও জানে না, আমরা দুজন মারামারি করতেছি, দুজন একই জায়গায় দাঁড়ায়, এর বলতেছি কি রে এতে মারে কে, আচ্ছা কিভাবে বলবেন মারে কে, এটাই তো আমাদের মানে আমি দেখছি বললাই এইভাবে চলে আসতো। যাই হোক, অনেক কথা বললাম, একটু মনোযোগ দিয়ে কিছু হাদিস কোরআন শুনুন। 20-25 মিনিট কথা বলবো কোরআন সুন্নাহ থেকে, 5-7টা আয়াত, 2-4টা হাদিস বলবো। দেখেন আপনার ছেলের, আপনার নাতি পুতির এদের কাজে আসে কিনা। যদি এগুলো কাজে না আসে তাহলে কোনগুলো কাজে আসে ওগুলোর দিকে যাই, এগুলোর দিকে আসিয়েন না। ওয়াজ মাহফিলকে জাস্ট গায়ে হলুদ বানায় রাখিয়েন না। একটা নলেজ সিকিং, একটা নলেজ মানে সোর্স করেন, এটাকে একটা সোর্স যেখান থেকে নলেজ পাওয়া যায়। কেমন ভিন্ন ভিন্ন পাত্র আসে, যে পাত্রে খেতে ভালো লাগে, এটাই, অন্য কিছু না। আল্লাহি দেখেন আপনাদের আর আমাদের ধ্বংস কখন হয়েছে জানেন? আমরা শেষ হয়ে গেছি। এই উজিরপুরে অবশ্যই যোগ্য মায়ের যোগ্য সন্তান আছে। এই উজিরপুরে জামশেদ মজুমদার ওর কাছে পড়তে গেলে আরো অনেক যোগ্যতা অর্জনের পরে টিউশন পড়তে যেতে হবে। এর চাইতে বড় মানুষ আছে, অবশ্যই আছে, কিন্তু ওকে তো আপনি শুনবেন না কেন? ও উজিরপুরের, মানে আপনি বুঝছেন তো আপনি কতটা নিচে নেমে গেছেন। ওই লোকটা আলেম হয়েছে শুধু আপনার গ্রামের হওয়ার কারণে আপনি শুনবেন না ওকে, মানে এটা ওর দোষ। ওর দোষটা কি বলেন তো? কারণ এই উজিরপুরে জন্ম হয়েছে সে, ওর দোষ এই উজিরপুরে বসবাস করে সে, ওর দোষ এই উজিরপুরে ওর সাথে প্রায় প্রতিদিন আপনার দেখা হয়, এটা ওর দোষ। ওর দোষ ওর ভাইয়ের সাথে ওর ঝগড়া, আপনি জানেন। ওর দোষ ও সবসময় মেনটেন করে চলতে পারে না, দেখা হয় খেতে যায়, কাজ করে, একটু আওয়াজ উঁচু নিচু হয়, কিছু ইমব্যালেন্স কথাবার্তা হয়, এটা ওর দোষ। আর জামশেদ মজুমদার খুব ভালো, কারণ আপনি ওকে দেখেনি নাই কখনো। যাই হোক, কারা কারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে চান? আল্লাহ সবার হাত কবুল করুন, আল্লাহ নামাজীদের সফল করুন। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। কার মাঝে? কি আছে? কি আছে? আমি আবার পড়বো, আবার জিজ্ঞেস করব, যদি ভুল বলেন তাহলে জিজ্ঞেস করবো না, আমি আমার ওয়াজ করবো, যা করবো আমি যা করতে আসছি, আপনি যা করছেন, আমি চলে যাবো। ভাই আমার ঠেকা না, আসলে আমার বলা হচ্ছে ঠেকা, আপাতত যেহেতু চলে আসছি বলতে হবে, যেহেতু টুকটাক আল্লাহ বলার সুযোগ দিয়েছে, এটা আল্লাহর নেয়ামত, নাহলে আমার কোনো যোগ্যতা নেই যে দাঁড়াবো কথা বলবো। আল্লাহ যাকে খুশি যাকে দিয়ে কাজ করে। অনেক সময় আল্লাহ এরকম আমার মতো কত জামশেদ মজুমদারকে কবুলও করে না, কিন্তু দেখা যায় চেরাগের মতো করে রাখে। কত মানুষ আলোকিত হয়ে যায়, কিন্তু চেরাগটা নিচেই অন্ধকার। মানে আমার মতো কত জামশেদ মজুমদার হাজার মানুষের কাজে আসছে, কিন্তু নিজের ক্ষতি করে, নিজের রিয়া শিরকে নিয়োজিত, জান্নাত চলে গেছে। সো আল্লাহ যাকে দিয়ে যা করাবে, এখানে গৌরব গর্বের কিচ্ছু নাই, স্পেশালিটির কিচ্ছু নাই, কেমন ডিফারেন্স কিচ্ছু নাই। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে এটাকে দিয়ে কথা বলে ফেলবে। বোঝেন না কথা? আল্লাহ চাইলে কি এটাকে দিয়ে কথা বলে নেবে। আল্লাহ চাইলে, আল্লাহ তখন ইহুদি নাসারারা পাথরের পিছনে পালাবে, পাথর কি বলবে না আমার পিছনে আছে, মারো তারে। গাছের পিছে পালাবে, গাছ কি বলবে না, এই ওর ধর ধর ধর, এখানে পালাইছে। আল্লাহর ইচ্ছা, যাকে দিয়ে কথা বলাবে আল্লাহ। এইটা আমি বলতে আসছি, আমি আপনাকে বলবো মনোযোগ দিয়ে শুনেন। আমি জিজ্ঞেস করবো, যদি জবাব আমার বুঝে এসেছে না আপনারা মনোযোগী না, আমি আর জিজ্ঞেস করবো না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। কার মাঝে? কার পরিবার? তো সাহাবারা সবাই জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? কে জিজ্ঞেস করলেন? হাদিস বর্ণিত কার থেকে? তাইয়্যিব, মাশাআল্লাহ, ভালো, মনোযোগ দিয়ে শুনুন কেমন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হুম আহলুল কোরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু, এই জমিনের বুকে আল্লাহর পরিবার রয়েছে মানুষের মাঝে। এই কথা শুনে সাহাবারা সব সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা তারা? মানে যারা আল্লাহর পরিবার। নিশ্চয় যদি আল্লাহর পরিবার হয় তাহলে তো ওকে জাহান্নামে প্রশ্নই আসে না। জাহান্নামে কি আসে না?
কেউ কি তার পরিবারকে ছেড়ে দেয়? কেউ কি তার পরিবারকে কষ্ট দেয়? সবাই যে শুনলো ইয়া রাসূলুল্লাহ মানহুম, এরা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা হলো যারা কোরআন ও সুন্নাহ পাঠ করে এবং সে অনুযায়ী জীবন গড়ে। তারা হচ্ছে আল্লাহর পরিবার এবং আল্লাহর স্পেশাল বিশেষ ভাজন। আল্লাহর পরিবারকে 7-8 রকমের জবাব চলে আসতেছে। আবার বলে দিচ্ছি, কল, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুম আহলুল কোরআন, তারাই হচ্ছে আল্লাহর পরিবার যারা কোরআন কারীমের তেলাওয়াত করে সে অনুযায়ী জীবন গড়ে। আহলুল্লাহ, এরাই আল্লাহর পরিবার। ওয়াখাসাতু, এবং আল্লাহর বিশেষ ভাজন। আল্লাহর পরিবার কি? কারা কারা কোরআন দেখে পড়তে পারেন? মিছা কথা কইন না ভাই, আল্লাহর দিকে তাকাই। একটা হাত তোলেন, বেশি হয়ে গেছে, দুইটা করে একটা একটা তোলেন, একটা একটা করে হাত তোলেন, তুলে রাখেন। কারা কারা কোরআন পড়তে জানেন দেখে দেখে? হাত নামান। কোনো মিথ্যার আশ্রয়ের দরকার নাই। আমি কোনো গুনাহ দিতে পারবো না, গুনাহ মাফ করতে পারবো না, নেকি দিতে পারবো না, আমি কোনো জাজ করতে পারবো না, আমি ক্রিটিসাইজ করার ক্ষমতা রাখি না। আমি হয়তো কিছু জিজ্ঞেস করে সেটার উপরে বেস করে যেটা পরামর্শ দিতে পারি, সেটা আপনার ইচ্ছা নেবেন না নেবেন, ঠিক আছে? কারা কারা দেখে কোরআন পড়তে পারেন না? কোরআন পড়তে পারে না যারা দেখে, এটা এটা ভুল কথা। অনেকে আছে পারে না। আমি এখন যারা কোরআনে হাত ওদের থেকে যদি জিজ্ঞেস করে বলি পড়েন, এখানে অনেকে পারে না। হাত তোলেন তো কারা কারা পারেন না? সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন। দেখছেন এবার আরো বাড়তেছে, বাঙালি তো আরবার জিজ্ঞেস করলে আর একটু বাড়বে। ও ভাই, এক কথায় সারা রাত করে আজকে ওয়াজ করবো, খালি জিজ্ঞেস করবো আপনাকে। হাত তোলেন কারা কারা পড়তে জানেন না? আরো বড় বাড়ছে, ঠিক আছে। ওয়াজ কোথায় চলে? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর গজল গাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন ভাই, আল্লাহর পরিবার হইতে হইলে কোরআন পাঠ করে সে অনুযায়ী জীবন গড়তে হবে, রাইট? তো আমরা যদি কোরআনই পড়তে না জানি, তাহলে এটা পাঠ করব কিভাবে আর এভাবে জীবন গড়বো কিভাবে? তাহলে আজকে এখান থেকে উঠার পরে সবার আগে কাজ কি? স্টেপ নেওয়া, মানে ওই ব্যবস্থা করা, ওই উদ্যোগ নেওয়া। এই মাদ্রাসা বা মসজিদের লোক সভাপতি কমিটির উচিত হবে এইরকম ব্যবস্থা অ্যানাউন্সমেন্ট করা, যেখানে কোরআন শিখতে পারবে। আর যারা শিখতে চায়, যারা জানে না, তাদের উচিত হবে একটা টাইম বের করা, সপ্তাহে, মাসে, দিনে, যে আমি অমুক টাইম থেকে অমুক টাইম এতদিন সপ্তাহে আমি শিখতে যাব। এইটা তার উচিত হবে করা। তাহলে কি হবে? ওই যে জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলে আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেবে। সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? কারা কারা আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে পূর্ণ করতে চান? বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে আসছে এটা বললে পূরণ হয়ে যায়, বাকি আমরা তো দেখতেছি না। ভাবা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সুবহানাল্লাহ শব্দ, এটা যদি কেউ জিকির করে এভাবে সুবহানাল্লাহ বলে, আসমান আর জমিনের খালি জায়গা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। আর তিনি বললেন হাসরের মাঠে মিজান, বিচারের মাঠে মিজানের পাল্লা তো দুইটা। তো আলহামদুলিল্লাহ যারা বলে, আলহামদুলিল্লাহ তার পাল্লা রাখলে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। মানে ইসলাম এত সোজা, বাকি আপনারা যা মনে করেন, বুঝছেন? যদি উজিরপুরের মানুষ মনে করে এই উজিরপুরের মানুষের পূর্বে কারো ছেলে সন্তান ছিল না, আজকে যারা উজিরপুরে বসবাস করছে এদের পরে কারো ছেলে সন্তান হবে না, তবে উজিরপুরের মানুষ ভুলের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ধন সম্পদ সন্তানাদির পিছনে তোমরা আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ওয়া মান ইয়াফআল যালিক, যে পরীক্ষা 7টা বাজে দিতে গিয়ে ফজর ছেড়ে দেয়, যে ডিউটি 8টা বাজে ধরতে গিয়ে ফজর ছেড়ে দেয়, যে দুপুর বেলা কর্মব্যস্ততায় জোহর ছাড়ে, অথবা আড্ডায় অথবা স্কুল মাদ্রাসায়, যে বেড়াইতে গিয়ে ঘুরতে গিয়ে মানে এনজয় করতে গিয়ে খেলাধুলা করতে গিয়ে যে লোকটা আল্লাহর স্মরণকে ভুলে যায়,
সূরা মুনাফিকুনে আল্লাহ বলছেন, ওমান ইয়াফআল যালিক, সম্পদ সন্তানের মোহে পড়ে যত মানুষ আল্লাহর জিকিরকে ভুলবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা সবাই হবে ক্ষতিগ্রস্ত। ও উজিরপুরের ধনী ও দরিদ্ররা, ও উজিরপুরের নর ও নারীরা, ও উজিরপুরের যুবক ও বৃদ্ধরা, যুবতী ও বৃদ্ধারা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা উচিত যথাযথ করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলিম হওয়া ছাড়া। ছেলে সন্তান তোমার, তুমি কারো, তোমার কেউ। ইন্নামা আমওয়ালুকুম, এই উজিরপুরের 5 তলা বিল্ডিং, এই চাপাই সদরের 10 তলা বিল্ডিং, এই উজিরপুর বাজারের 3 বিঘা জমি, উজিরপুর বাজারের 2 কাঠা জমি। ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় ধন সম্পদ, ওয়া আওলাদুকুম, ব্যারিস্টার ছেলে, ডাক্তার ছেলে, নেতা ছেলে, ওয়া আওলাদুকুম, সন্তান সন্ততি, ফিতনা, নিশ্চয় সন্তান সম্পদ হচ্ছে পরীক্ষা। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে যা রয়েছে তা হচ্ছে উত্তম। ও উজিরপুরবাসী, কোরআনুল কারীম তেলাওয়াত করো। তিনি বলছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ রিজিককে বৃদ্ধি করে, যার জন্য ইচ্ছা কমিয়ে দেয়, যার জন্য ইচ্ছা তিনি এটা পরিমাণ করে দেন। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, তিনি যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেয়, যাকে ইচ্ছা কমিয়ে দেয়। আর যারা পৃথিবীর জীবনকে আনন্দ উল্লাসে, যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দেয় আখিরাতের তুলনায়, জেনে নাও ওয়া মাল হায়াতুদ দুনিয়া, এই পৃথিবী ভোগ বিলাসের দুনিয়াটা, ফিল আখিরাতি ইল্লা মাতা, আখিরাতের জান্নাতের তুলনায়, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির তুলনায়, পুলসিরাত পার হওয়ার তুলনায় এই দুনিয়াটা অত্যন্ত নগণ্য বস্তু। উদাসীনতায় আর কত যুবক বৃদ্ধরা, আর কত বেখেয়ালি, আর কত খামখেয়ালি, আর কত হিয়ালিপনা, আর কত অলসতা। আমি নিজেকেও বলছি, এই ওয়াজের মাধ্যমে আল্লাহ আমাকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন, আমার শ্রোতাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন। উদাসীনতা আর উদাসীনতা, বেখেয়ালিপনা আর বেখেয়ালিপনা।